একজন আসলে এটা দেখালে সবার জন্য উপকার হইতো। আর আগের যে প্রবলেম গুলো আছে এগুলো এখন দেখলে বেটার হইতো। আচ্ছা, সেটাও করা যায়। আগের কি কি প্রবলেম? আচ্ছা, গত ক্লাসের হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। যে হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ট্রিগার যেটা দেখানো হয়েছিল জি। ওইটা আমি ফুলফিল করতে পারিনি। আমার এখানে এক্সিকিউট করতে গেলে এরর আসতেছে। বাট আমি ইনস্ট্রাকশন ফলো করছি আরকি। হয়তো ভিতরে কিছু জিনিস মিসম্যাচ হতে পারে। এটা ইউজার সাইড থেকে মানে তোমাদের সাইড থেকে আমাকে দেখালে আমি হেল্প মানে সেক্ষেত্রে যে সলিউশনটা হবে সেটা ভালো হবে সবার জন্য। কারণ আমি যখন করি তখন তো আমার প্রবলেম যেগুলো জায়গায় থাকে ওগুলা অটো ইয়া হয়ে যায়। আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, এখানে যেভাবে বলা হয়েছিল আমি ওইভাবে ট্রাই করছিলাম আরকি। আমার হয়তো প্যারামিটারে এখানে কোনো সমস্যা আছে। আচ্ছা, আমি কি এটা কেটে দিব? হ্যাঁ, এখানে আমি যেভাবে হোয়াটসঅ্যাপ ট্রিগার নেওয়ার কথা বলা হয়েছিল ওইভাবে নিয়েছি। আচ্ছা, এরপরে দেন আমি ফেসবুক থেকে আহ, একটা প্রোফাইল ক্রিয়েট করছি, পোর্টফোলিও ক্রিয়েট করছি, দেন হচ্ছে নাম্বার জেনারেট করছি, টোকেন জেনারেট করছি, দেন অ্যাপ আইডি অ্যান্ড অ্যাপ সিক্রেট যেটা, এটাও কপি পেস্ট করেছি। আমার মনে হয় এইখানে কোনো একটা সেটিংস এর ঝামেলা আছে, বাকি প্রসিডিউর গুলো ঠিক আছে। এখানে যে সিলেক্ট হয়ে আছে সিলেক্টটা কি এখন এখন হইলো না আগে থেকেই ছিল? রিসিভ মেসেজ স্ট্যাটাস আপডেট সিলেক্ট। এটা মনে হয় মাত্র হইলো, এটা আগে আগে তো ক্লিক ছিল না। করো, ক্লিক করো, অল অন করে দাও। অন করে দিচ্ছি এখন। এখন এক্সিকিউট দাও। হ্যাঁ, তুমি ফেসবুকের ইয়েতে যাও, ফেসবুকের অ্যাপ ড্যাশবোর্ডে। হ্যাঁ, এখান থেকে যাও ইয়াতে পাবলিশ, পাবলিশ বাম হ্যাঁ, লেফট সাইডে প্যানেলে আছে পাবলিশ, ক্লিক পাবলিশ। তোমার মাঝামাঝি অবস্থায় আছে টেস্টিং এর নিচে। ও আচ্ছা স্যার। কানেক্ট উইথ, হ্যাঁ দাও। তোমার জন্য স্যার। এরপরে এপিআই সেটআপ। তাহলে এই সেটআপে ঝামেলা আছে সম্ভবত। হ্যাঁ, আমি কি আবার এরপরে টোকেন জেনারেট করবো? এই যে নাম্বারটা, নাম্বারটা এখানে দেখাইতেছে টেস্ট নাম্বার, ঠিক আছে? আমার এখানে টেস্ট, এই নাম্বারটা না ইয়ে এইটা হয়েছে না, এইটা। আমাদের টেস্ট নাম্বারটাতে মেসেজ দিলে বোঝা যাবে যে মেসেজটা যাইতেছে কিনা, ঠিক আছে? আমি কি টেক্সট নাম্বারটা কপি করে নিব? হ্যাঁ, কপি করো, আচ্ছা, কপি করলাম করে দেন। হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপ আছে ওপেন করা? আচ্ছা, এবং এখানে দিলা, হ্যাঁ, হাই দাও। ওইখানে এনে টাইমে এক্সিকিউট হয় না, ওটা ফেল দেখাইছে। ওকে, তাহলে আমরা ক্রেডেনশিয়ালটা আরেকবার দেখি। হোয়াটসঅ্যাপ, কোথায় যাবে? ওই এইখানে না, ওই যে ওইখানেই এনে টেনে, এটা নিয়ে গেলাম। ওই যে ইয়াতে ক্রেডেনশিয়ালে যায় ক্লিক করো, এডিট বাটনে নিচে, একটু নিচে, একটু নিচে। হ্যাঁ, ক্রেডেনশিয়ালের জায়গায় ক্রেডেনশিয়াল হোয়াটসঅ্যাপ অথ অ্যাকাউন্ট, এতে এডিট বাটনে ক্লিক করো। এই যে রাইট সাইডে এডিট বাটন আছে, রাইট সাইডে একটা পেন বাটন, হ্যাঁ। ক্লায়েন্ট ওকে, আইডি আর ক্লায়েন্ট সিক্রেট আবার দিব, তাই তো? রিট্রাই দাও তো, রিট্রাই দাও তো। হুম, আচ্ছা, এটা মেবি আছেই, আবার দেওয়ার দরকার নেই, আমি জাস্ট ভেরিফাই করি। 63 আছে শেষে না? ফেসবুকের ওখানে 63 কি আছে? এটা যেন কোথায় থাকে? তোমার এইদিকে সেটিং গিয়ার আইকনটাতে ক্লিক করো লেফট সাইডে।
তিন থেকে বেসিক। Yes, হ্যাঁ, 2 3 এটাই। 3 এটাই। ওকে, এখন তুমি হোয়াটসঅ্যাপে ট্রিগার করতেছো তাও আসতেছে না, রাইট? কি আসতেছে, কেটে দাও তো। ব্যাড রিকোয়েস্ট, শো ডিটেলস করো তো, শো ডিটেলস। ইনভ্যালিড প্যারামিটার ট্রিগার, ইনভ্যালিড প্যারামিটার। ওকে, ক্লোজ করে দাও। শুরু থেকে নেই, আমার এটা ডিলিট করে দিই। হুম, আবার এক্সিকিউট করো, জাস্ট এক্সিকিউট করো। হুম, সেট করতে হবে না প্যারামিটার। না, আগের যেটা আছে ওইটাই। ওকে, এটা আসতেছে। আমার মনে হয় এটা একটা ওয়েবহুকের প্রবলেম। ওয়েবহুকে ক্লিক করলে তো ওয়েবহুক, ওয়েবহুক উপরে, উপরে যে আচ্ছা, ওয়েবহুক, এই যে প্যারামিটারের নিচে ওয়েবহুক ইউআরএল। হুম, হ্যাঁ, লোকাল হোস্ট। এটা লোকাল হোস্টে ডাটা পাঠাইতে পারতেছে কিনা, এটা আমার মনে হইতেছে যে লোকাল হোস্টে হয়তো ডাটা পাঠাইতে পারতেছে না। এটা কি ডকারে চেক করতে হবে? ডকারে না, তুমি একটু ইয়াতে ট্রাই করছিলা, আমার যে শেয়ার করছিলাম এনিটাইম সেখানে। না না, ওইখানে ট্রাই করতে হবে তাহলে। ওইখানে একবার ট্রাই করতাম। আচ্ছা, ওইটা আমি তো লিঙ্কটা সেভ রাখি নাই, এখানে কি পাবো নাকি? না, তুমি ওই একটা ট্যাব খোলো। না, একটা ক্রোমে, ব্রাউজারে একটা ট্যাব খোলো। ওই ব্রাউজারে খুলতে হবে, সমস্যা নেই। লিখতে হবে। anytime.horekmark.com, anytime.horekmark.com। হুম, মানে একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করো নতুন। এক্সিকিউট করতে হবে। হ্যাঁ, এক্সিকিউট দাও। এই যে এখন ইটস ওয়ার্কিং। আমার ইয়া করতেছে, আশা করি মেসেজ দিলে সে রিসিভ করবে। হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দাও ওই নাম্বারেই। হ্যাঁ, কেটে দাও এটা, দেখো রাইট সাইডে আউটপুট আসছে, দেখছো? তাহলে আমার হোস্টেই সমস্যা ছিল। এটা হলো কি লোকাল হোস্টে ওই আমাদের সুজন ভাই যে প্রশ্নটা করছিল,
লোকালে আপনার এই এই সার্ভিসগুলো ডাটা পাঠাইতে পারে না। তো লোকালে ডাটা পাঠাতে পারবো কখন, যখন হচ্ছে একটা টানেল ক্রিয়েট করা হবে। টানেল ক্রিয়েটটা আমি পরে এক সময় দেখাবো। তখন কি হয়, ওই যে লোকাল হোস্টটা বাদ যায়, লোকাল হোস্টটা বাদ যে একটা লিংক তৈরি হয় ngrok.abcd.com, এরকম একটা টানেল তৈরি হয়। আমার মনে হয় তুমি বাকিগুলা করতে পারবো, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার এটাই প্রবলেম ছিল আর কি, ওকে। বুঝতে পারি না যে হোস্টের সমস্যা ছিল। ট্রাই করতেছিলাম বারবার, বাট হচ্ছিল না। ওকে, পরে আমরা লোকাল হোস্টের একটা দেখবো আর কি, কিভাবে লোকাল হোস্টে ডাটা পাঠানো যায়। ঠিক আছে। আচ্ছা, আজকের স্ক্রিন শেয়ার করে নিই। আজকে আসলে আমি অনেক এক্সাইটেড, কারণ আজকে এমন একটা কিছু বানাইছি যেটা আমার মনে হয় বাংলাদেশে কেউ বানায়নি। ইভেন এটা বাইরেও আছে কিনা আমার সন্দেহ আছে। রেকর্ডিংটা কি অন আছে? হ্যাঁ, রেকর্ডিং ডেফিনেটলি অন আছে। ঠিক আছে। তো আমার ফেসবুকে যারা কানেক্টেড তারা অলরেডি দেখছে বিষয়টা। আমার একটা পেজ আমি খুলছিলাম এই এনএটেনে আসার পরে। এটা কিন্তু আগে না, এনএটেনে আসার পরে এই পেজটা খুলছিলাম আমি। তো এখানে শুধুমাত্র যেসব ট্রেন্ডিং কন্টেন্ট সেগুলো দিতাম, ট্রেন্ডিং ভাইরাল রিলস গুলো, যেগুলো ফুড টকিং বলে আর কি, ফুড ক্যারেক্টার টকিং এরকম কিছু একটা বলে। তো এইখানে আমি অনেক ভিডিও দিচ্ছি, শুরুর থেকে অনেক ভিডিও। প্রথমের একবারে শুরুর দিকে এগুলো ম্যানুয়ালি করা হয়েছিল, পরে আস্তে আস্তে যেগুলো এগুলো হচ্ছে যে অটোমেশন করে দিছিলাম। তো অটোমেশনটা শুরুর পরে আমার যে চ্যালেঞ্জ গুলো হইতেছিল, প্রথমত যখন এনএটেন থেকে ফেসবুকে ওদের যে মেকানিজম সেটা দিয়েই পোস্ট করা যায়। তারপরে ফেসবুকে করা যায়, ইউটিউবে আরো ইজি। ইউটিউবে তোমার হচ্ছে যে এনএটেইনের জন্য আলাদা একটা নোডই আছে। আমার কাছে নোডের মধ্যে যেগুলো হচ্ছে যে তোমার নোট, কোনগুলো বলে, যেগুলো আপনার নোট, রেডিমেড নোট, যেগুলো প্যাকেজ, সেগুলো একটু ভালো লাগে। তো তার মধ্যে আমি হচ্ছে যে আমি দেখাই, এখানে হচ্ছে ইউটিউব আছে। তো ইউটিউব নিলে এখানে দেখেন হিউজ অপশনস আছে। একটা ভিডিও আপলোড করা, ডাউনলোড করা, তো এই অপশনগুলো যখন থাকে তখন আর ওই যে বাড়তি কোনো ঝামেলা করতে হয় না, এপিআই কানেক্ট করতে হয় না ওইভাবে। এগুলো ডিরেক্টলি কানেক্ট করে দিলে, ক্রেডেনশিয়ালটা দিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু ফেসবুকে যদি আমি আপলোড দেখাই, ফেসবুক গ্রাফ এপিআই, এটার মধ্যে ফিচার খুব অল্প আছে। এখানেও কিছু টেকনিক্যাল বিষয় আছে, যেমন এই যে ইন পয়েন্ট বসাইতে হয়, ইউটিউবের মতো অত ইজি না। তারপরেও ইজি আর কি, মানুষ সবাই পারে, যেহেতু আছে সবাই পারে। ফেসবুকের সাথে আবার ইনস্টাগ্রামও কানেক্টেড, ফেসবুকের সাথে ইনস্টাগ্রামও অটো হয়ে যায়। আর সমস্যা হলো এই টাইপের যে কন্টেন্ট, সেগুলোর জন্য প্ল্যাটফর্ম যেটা মোটামুটি সবাই মানে পপুলার প্ল্যাটফর্ম বলা যায়, তার মধ্যে হচ্ছে যে ফেসবুক, ইউটিউব, টুইটার না, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আর হচ্ছে যে আপনার টিকটক। ঠিক আছে, টিকটক কিন্তু মোস্ট পপুলার একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে যে বিভিন্ন বিজনেস স্কোপ হোক বা অন্যান্য অনেক ক্ষেত্রে হোক, টিকটক মোটামুটি একটা পপুলার প্ল্যাটফর্ম। আর ওইখানে মানে অডিয়েন্স হিউজ, আর খুব মানে কুইক রেসপন্স পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমার টিকটকের জন্য কোনো অপশন পাচ্ছিলাম না।
টিকটকের জন্য কোনো অপশন তেমন ছিল না, এখানে তো নাই। ইভেন আমি যখন ইয়াতে যাই, টেমপ্লেটসে যাই, টেমপ্লেটস থেকেও কোনো অপশন পাইনি টিকটকের জন্য। তো পরে টিকটকের ক্ষেত্রে আমাকে পুরো একটা প্ল্যাটফর্ম বানায় নেওয়া লাগছে। আমার যে সোশ্যাল মার্ট সম্পর্কে আমি বলছিলাম এর আগে, ওপেন করাই আছে সোশ্যাল মার্ট। তো এইটাতে, এইটার যে মানে আইডিয়াটা, সেটা আইডিয়া বলতে কি এক প্রকার বাধ্য হয়ে করতে হয়েছে যে আমার টিকটক লাগবেই। সেক্ষেত্রে এখানে যেহেতু দিচ্ছিল না আর কি, আর কিছু পেইড ছিল, আমি একটা ইউজ করতেছিলাম গেট ডেফ। এটা আবার পেইড ছিল। তো যে যে কারণে আমার পেইড আসলে, তো কস্টিং বের করা সম্ভব না, ওদের তো অনেক কস্ট। লাইক আপনার মান্থলি কস্ট, মিনিমাম কস্ট হচ্ছে $16। তাও আবার লিমিটেশন আছে, 10টা সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায়, এর বেশি যায় না। 120টা পোস্ট করা যায়, আর আমি ফ্রি ইউজ করতেছিলাম 20টার মতো পোস্ট করে, তারপরে শেষ হয়ে গেছে। পরে এক প্রকার অনেকটাই আমার আগের শখ ছিল যে এরকম একটা প্ল্যাটফর্ম হবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে মাল্টি প্ল্যাটফর্ম কানেক্ট থাকবে, অনেকগুলা প্ল্যাটফর্ম আমি পোস্ট করতে পারবো। তো পরে এইটা আমার বানানো হয়েছিল। তো এটা বানানোর আগেই আমি টিকটকে যখন শুরু করি, আমার যেটা বলার কথা, আমার এই ভিডিওগুলো, ম্যাক্সিমাম ভিডিওগুলো হচ্ছে আপনার 8 সেকেন্ড, সবগুলা 8 সেকেন্ড করে। যেহেতু নর্মালি জেমিনি হোক বা অন্যান্য অনেকগুলা এআই হোক, মডেলগুলা বেশিরভাগ সময় তোমার আপনার হচ্ছে যে 8 সেকেন্ড করে ইয়া করে, বা বেশিরভাগ দিলে সর্বোচ্চ অল্প আর কি, 12 14 এরকম, এর বেশি অনেকেই দেয় না, দিলেও হচ্ছে যে ভালো পরিমাণ ইয়া যায়, চার্জ যায়। তো 8 সেকেন্ড কিন্তু খুব ইজি। আবার এখানে যে গেমটা, 8 সেকেন্ডের ভিডিও ফেসবুক কাউন্টই করে না মনিটাইজেশনের জন্য, ঠিক আছে? তো ওদের মানে ফেসবুক আর গুগল এরা তো আলাদা আলাদা এন্টিটি। তো ফেসবুক হয়তো ওদের সাথে একটা মানে, ও জানে যে এরা এরকম 8 সেকেন্ডের বেশি দিচ্ছে না, আমরাও ইয়া করবো না। এখন অটোমেশনটা কি জিনিস, মানুষ তো দিচ্ছে, মানে অনেকেই এরকম কন্টেন্ট হাজার হাজার দিচ্ছে প্রতিদিন, পেজের সামনে, সবারই পেজের সামনে আসে এরকম কন্টেন্ট। তারা কিভাবে করে? তারা তো আসলে এইভাবে করে না, তারা হচ্ছে যে ম্যানুয়ালি জয়েন করে। প্রথমে বানায় হয়তো এআই এর মাধ্যমে, সবকিছু এআই এর মাধ্যমে, স্ক্রিপ্ট জেনারেট করে এআই এর মাধ্যমে, কিন্তু ফাইনালি যখন আপলোড করে তার আগে ক্যাপকাট বা ভিডিও এডিটর এরকম ইউজ করে এগুলোকে মার্জ করে, তারপরে আপলোড করে। তো অটোমেশনে যখন আপনি আসবেন, অটোমেশনের কথা যখন আপনি বলবেন, সেক্ষেত্রে তো এরকম ম্যানুয়ালি সুযোগ নাই। আপনি আপনি অটোমেশন কেন করবেন? আপনার সময় নাই, আপনার অন্য কাজ আছে, আপনি একটু সময় বাঁচাইতে চান, সেটার জন্য অটোমেশন করবেন। তো সেখানে তো ওইভাবে ম্যানুয়ালি অপশন নাই। তো যার কারণে আমাকে ওইটার একটা ফিচার বের করতে হয়েছে, যেটা আমি গতকালকে শুরু করছি, করার পরে আজকে পর্যন্ত ওইটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সেই ফিচারটা, আমার এখানে ওয়েবসাইটে দেয়া আছে। নাম হচ্ছে, এখন দিছি জয়েন। তো এখানে আমি যখন 8 সেকেন্ডের ভিডিও বা 10 সেকেন্ডের ভিডিও, এই যে আমি যদি দেখাই, এখানে দুইটা ভিডিও আছে। এটা হচ্ছে 8 সেকেন্ড, এটা হচ্ছে 16 সেকেন্ড। তো এই দুইটা আমি যদি জয়েন করতে চাই, এখানে দুইটাতে ক্লিক করলাম আমি, এখানে জয়েন হইলো। তো এইভাবে যে জয়েনটা করতেছি, এটাও কিন্তু স্টিল ম্যানুয়াল, এটা হচ্ছে স্টিল ম্যানুয়াল। তো তারপরে আমি এটার জন্য একটা এপিআই ক্রিয়েট করে ফেলছি। এইখানে আছে, এইখানে সিঙ্গেল ভিডিও আপলোড, সিঙ্গেল ফটো আপলোড এগুলো লাগতেছে আর কি, অটো এনে টেনে এগুলো লাগতেছে, এনে টেনে যেগুলো লাগতেছে সেগুলোর জন্য এখানে সবগুলো এপিআই। আর এইখানে আছে জয়েন ভিডিও দিলে ভিডিওর যে আইডি গুলো, আগের যে ভিডিওর আইডি গুলা, সেগুলো হচ্ছে বসায় দিলে মোটামুটি একটা জয়েন হয়ে যায়। সেখানে 1 2 3 4 5 এরকম, মানে 8 থেকে 16 সেকেন্ড, বেশি যদি কেউ করতে চায় সেটাও পারা যাবে। 32 সেকেন্ড, 1 মিনিট, এপিআই কস্ট বেশি যাবে, বাট সম্ভব। তো এইটার যখন এপিআইটা আমি বানাইলাম, বানার পরে আমি এই যে এনে টেনে সেট আপ করতেছি, স্টিল ওইটা নিয়ে কাজ করতেছি। দেখেন এই ওয়ার্ক ফ্লোটা বেশ ইন্টারেস্টিং।
এটা ইজিটা দেখাই আগে, এটা ইজিটা ইয়ে করাই আছে সবকিছু। তো এখানে আমার গুগল শিটে আইডিয়া গুলো আছে। এইগুলো হচ্ছে যে আইডিয়া, ভিডিও ইমেজ ওয়ানের প্রম্পট, ইমেজ টুর প্রম্পট, ভিডিও ওয়ানের প্রম্পট, ভিডিও টুর প্রম্পট, এরপর হচ্ছে যে টাইটেল ক্যাপশন, এই কয়টা জিনিস লাগে মূলত। তো এরপরে আমার যে এখানে বিষয়গুলো আছে গুগল শিট থেকে সে দেখতেছে যে পাবলিশ হয়ে গেছে কিনা অলরেডি। যদি পাবলিশ হয়ে যায়, যেহেতু অনেকগুলো টপিক থাকবে, যেটা আনপাবলিশ সেটা নিবে, নেওয়ার পরে এখানে প্রথমত হচ্ছে যে ভিডিও বানাইতেছে। ছবির পার্টটা একটু ক্রিটিক্যাল, যার কারণে আমাকে শুধুমাত্র ভিডিও বানাইতে হয়েছে শুরুতে। তো এখানে ভিডিও বানাচ্ছে দুইটা, দুইটা বানার পরে দুইটা যখন শেষ হইতেছে এখানে এগুলোকে সার্ভারে আপলোড করতেছে। কারণ ডিরেক্টলি যখন আমি ভিডিও বানাই জেমিনি থেকে, এরা মূলত ওই ভিডিওতে অ্যাক্সেস করতেই দেয় না। ওই ভিডিও কিছুই করা যায় না, জাস্ট ডাউনলোড করা যায় এবং দেখা যায়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবো এটা যায় না। যার কারণে আমার ওয়েবসাইটে ভিডিও পাবলিশের একটা এপিআই তৈরি করতে হয়েছে। তো এখানে প্রথমত ভিডিওটা আপলোড হইতেছে সার্ভারের সাথে সাথে, ভিডিওটা সার্ভারে আপলোড হলে আমি একটা আইডি পাইতেছি। তো ওই আইডি গুলা এখানে মার্স যে ইয়াটা, এই যে এখানে মার্স নোট যেটা, এইটার মাধ্যমে আমি জয়েন করতেছি, করার পরে খুব ইজিলি এইখানে পাবলিশ করতেছি। পাবলিশের জন্য একটাই নোট, একটা নোটের মাধ্যমে টোটাল 4টা প্ল্যাটফর্মে পাবলিশ হয়। কিভাবে? এই যে অ্যারে করা আছে অ্যাকাউন্টস আইডি, অ্যাকাউন্টস আইডি, অ্যাকাউন্টস আইডি, আরো দুইটা আছে নিচে। তো আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, একটু ক্রিটিক্যাল। তো ওভারঅল হচ্ছে যে আমার অলরেডি পেজটা কিন্তু মোটামুটি ভাইরাল হয়ে গেছে। এখন এই কন্টেন্টটা প্রচুর মানুষ দেখতেছে, প্রতি সেকেন্ডেই বাড়তেছে আর কি ভিউ। এরপরে আরো বেশ কিছু, এই যে আজকের একটা কন্টেন্ট এইটা বানাইছি 16 সেকেন্ড, এটা মার্চ করে বানানো, এবং এটা অলরেডি দেখেন অনেকগুলো ভিউ হয়ে গেছে। তো ওভারঅল আমি ভাবলাম যে এই বিষয়টা একটু শেয়ার করি, কারণ এর মধ্যে কারো যদি ইয়া থাকে, ইন্টারেস্ট থাকে, তাহলে চাইলে ওনাদের একটা একটা করে চ্যানেল, আপনাদের যারা আমার সাথে জয়েন আছেন ব্যাচে, আমি সবারই একটা একটা করে ওয়ার্কফ্লো পাবলিশ করে দিব। ওইটা ওটার মতো চলতে থাকবে, আপনার 4টা চ্যানেল থাকবে আর একটা ওয়ার্কফ্লো থাকবে। সেটা আমার এইখানে থাকতে পারে, আমি যেটা শেয়ার করছি আমার যে সার্ভারটা, সেখানে থাকতে পারে, অথবা আপনাদের যাদের নিজস্ব আছে নিজস্ব রাখতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। আপনাদের যাদের এপিআই কষ্ট দিতে হবে আর কি, এপিআই যদি কারো থাকে গুগলের যে 300 ক্রেডিটের মতো থাকে, সেটা কেউ ম্যানেজ করতে পারেন, বা কেউ মনে করেন যে না আমি কিনেই চালাবো, কত আর যাবে। মেবি একটা ভিডিও আপনার, যেহেতু দুইটা ভিডিও, ছবি ভিডিও সবকিছু মিলে ডেইলি যদি একটা করে দেন, সেক্ষেত্রে আমার মনে হয় $1 মতো চার্জ যাবে আর কি, টোটাল কমও যাইতে পারে। তো ওভারঅল এই হলো বিষয়। এর মধ্যে কারো, মানে আপনাদের দুইজনেই আছেন এখন, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বা কেমন লাগলো বিষয়টা? হ্যাঁ, জিনিসটা খুব ভালোই লাগছে। আচ্ছা জিনিসটা ভালোই লাগছে, কিন্তু আমরা মানে খুব বিগিনার পর্যায়ে তো হয়তো অনেক কিছু ধরতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। না, আমি ইজি করে এই জিনিসটা রাখছি। আমি আসলে চাই যে আমাদের এখানে যারা কোর্স করতেছেন সবারই একটা করে ইয়া থাকুক এখানে, শুরু বেসিক শুরুতে থাকুক, আমি সহই না হয় করে দিলাম। বাট এপিআই এর বিষয়টা যদি আপনাদের ইয়া থাকে, এপিআই। আইডিয়াটা ভালো লাগছে ভাই, আইডিয়াটা তো সুন্দর আছে। জি। এখন আপাতত এপিআই ম্যানেজ করতেছেন কিভাবে, যেগুলো টেস্টের জন্য করেন? এগুলো তো ফ্রি, ফ্রি তো না? গুগলের হ্যাঁ হ্যাঁ, গুগলের গুগল। এআই স্টুডিও থেকে জেনারেট করে ইউজ হ্যাঁ করেন হ্যাঁ শুধু না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ক্রিপ্ট পারপাস ফ্রি, যখন ইমেজ বানাইতে যাবেন, তখন ইমেজ বা ভিডিও বানাইতে যাবেন, তখন অবশ্য ফ্রিটা শেষ হয়ে যায়। একটা ভিডিও মনে হয় করা যায়, একটা দুইটা এরকম করলে হ্যাঁ, খুব লিমিটেড হুম। একটা। হ্যাঁ, ছবি হলে হয়তো কিছু করা যায়, কিন্তু ভিডিও হলে একটাই। তবে সামহাউ আপনি যদি ওই যে 300 যে ক্রেডিট, ওইটা যদি অ্যাভেল করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো হবে। আপনি 2-3 মাস বানাইতে পারবেন আর কি, আরামসে। ওইটা কি আনলিমিটেড না লিমিটেড? আনলিমিটেড না, 300 ক্রেডিট আর কি, $300। ওইটা শুধুমাত্র ওই পারপাসে ইউজ করা যায়, গুগলের যে কনসোলের সার্ভিস গুলা,
হ্যাঁ, ওই পারপাসে ইউজ করা যায়। আচ্ছা, এই 300 ক্রেডিট নিতে 300 ডলার লাগবে? না না, টাকা, একটা ক্রেডিট কার্ড লাগে আর কি, তোমার ভ্যালিড ক্রেডিট আচ্ছা, কার্ড। বুঝতে পারছি, মানে এমনিতে কত ডলার লাগবে এই 300 ক্রেডিটের জন্য? ওখানে সম্পূর্ণটাই ফ্রি, বাট ওরা $10 মতো একটা ডিপোজিট চার্জ নেয়, মানে টেন আচ্ছা ডলারের আচ্ছা মতো চার্জ কেটে রাখে, পরে ওইটা আবার ইয়া করা যায়। রিফান্ড করে আচ্ছা, দেয়। আমার তো পেওয়ার ভার্চুয়াল কার্ড ছিল, তো ট্রাই করে দেখা যেতে পারে। হ্যাঁ, ট্রাই করে দেখা এখন যেতে ওটা পারে। এক্সপায়ার হওয়ার কথা ছিল, আমি চেক করি নাই। আচ্ছা, সমস্যা নাই, যদি কলিগ আবার বা ইয়ারলি এরকম চার্জ কাটে $29। ফ্রেন্ডসদের মধ্যে কারো কার্ড থাকে, সেটা দিয়ে ট্রাই করা যেতে পারে। ইভেন আমি নিই, আচ্ছা আমি এটা ঠিক আছে। কন্টিনিউয়াসলি নেই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে তাহলে আমি কথা বলবো। আমার হ্যাঁ, এটা ভিডিও জেনারেশন নিয়ে একটু ইন্টারেস্ট আছে আর কি। হুম, এবং আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি যখন এই যে স্ক্রিপ্ট গুলো প্রম্পট গুলো দিচ্ছি, তো হুম, ওইটা তো আমার সবসময় যে একদম মন মতো ভিডিও পাবো এরকম না। তো না না, সেক্ষেত্রে এডিটিং এর যদি প্রয়োজন পড়ে, হুম। তাহলে কি আমি প্রম্পটটা চেঞ্জ করে দিব অটোমেশনের ক্ষেত্রে, নাকি ম্যানুয়ালি এটা চেক করে আবার অ্যাড করতে হবে? আচ্ছা, আমরা মূলত প্রসেসটা দেখি, আর একটু ইজি লাগবে এইখানে। এইটার পরে বানাইতেছি। এটা দেখো, এই নোটটা হচ্ছে শিডিউল ট্রিগার নোট। এটা হচ্ছে শিডিউলই রান করে, যতক্ষণ পর্যন্ত চালাবো ততক্ষণ রান করে। এখানে দেখা যাচ্ছে উইকে একবার, সপ্তাহে একবার দেয়া আছে। এটাকে তুমি চাইলে প্রতি মিনিটে একবার করতে পারবা, প্রতি সেকেন্ডে একবার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা প্রতি ঘন্টায় একবার করতে পারবা, বা দুইবার করতে পারবা। এইটা হচ্ছে ডিপেন্ড করে। শিডিউল ট্রিগারটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো এটা যখন রান হয় তখন এআই এজেন্ট হচ্ছে রান হয়। এখানে দেয়া আছে যে আমার এই বেশ ভাইরাল, তুমি একটা খুব ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, হ্যাঁ, সাবেজ ভাইরাল রোস্টার। ঠিক আছে, তুমি বিভিন্ন কিছু নিয়ে বানাবে ভিডিও, এবং ভিডিওর মধ্যে কথাবার্তা থাকতে হবে তুই তুকারি, খুব রাগী এরকম। হ্যাঁ, এরকম আর কি হাবিজাবি দেয়া আছে। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রম্পট, প্রথমটা হচ্ছে প্রম্পট, আর দ্বিতীয়টা হচ্ছে সিস্টেম মেসেজ। সিস্টেম মেসেজটা মূলত মেইন বিষয়গুলো থাকে, হ্যাঁ, কিরকম টোন ল্যাঙ্গুয়েজ কিরকম হবে, হ্যাবিট কিরকম হবে, কোর টাস্ক কি হবে, এগুলা থাকে। আর প্রম্পটে হচ্ছে তোমার মোটামুটি কি বানাবে সেটা থাকে আর কি স্পেশালি। এখন এই দুইটার সমন্বয়ে কি হয়, আমি এখানে বলছি যে আমাকে টোটাল 7টা দিতে হবে, সপ্তাহে যেহেতু 7 দিন, আমি 7 দিনে প্রতিদিন একটা করে চাইছি। তো 7টা টোটাল জেনারেট করবে। তো পরে একটু ঝামেলা হইতেছিল যে আমি 7টা যখন সেভ করতে যাব, তখন গুগল শিটে ওই নিতেছিল না, মাঝখানে আর একটা নোট নেওয়া লাগবে, ওইটা নেইনি। বিষয়টা অত ক্রিটিক্যাল না করি, যেমন এখন একটাই হইতেছে, একদিনে একটাই হইতেছে। তো যখন আমার এটা জেনারেট হইতেছে, এটা সাথে সাথে গুগল শিটে সেভ হয়ে যাইতেছে, এই যে এখানে। এখন গুগল শিটে যখন সেভ হইতেছে, সাথে সাথে কিন্তু এটা মানে এক্সিকিউট হইতেছে না। এখানে জিনিসটা দেখো, এখানে হ্যাঁ দুইটা হচ্ছে কমপ্লিটলি সেপারেট। এই প্রসেসটা সেপারেট, এই প্রসেসটা সেপারেট। হ্যাঁ। প্রথমটা রান হয় আমার শিডিউলের মাধ্যমে, দ্বিতীয়টা রান হয় আমার গুগল শিটের মাধ্যমে। গুগল শিট ট্রিগার করে যখন গুগল শিটে কি দিছি, যখন কোনো রো আচ্ছা অ্যাড হয়। তো এই আচ্ছা রোটা অ্যাড হবে কখন, যখন প্রতি মিনিটে এরকম দিব আমি, তখন সাথে সাথে অ্যাকশন হবে। আমি এখানে দিছি 20 ঘন্টা পর পর আর কি। ঠিক আছে, প্রতিদিন 8টার সময়, 20 ঘন্টা পর পর আচ্ছা না, প্রতিদিন হচ্ছে 8টার সময়। এটা হ্যাঁ 24 ঘন্টা টাইম। তো যখন প্রতিদিন 8টা 10-এ এটা জিনিস ট্রিগার হবে, সে দেখবে যে নতুন রো অ্যাড হয়েছে নাকি। নতুন রো অ্যাড হইলে সেটাকে সে পরের নোডের মাধ্যমে চেক করবে, এই নোডের আচ্ছা। মাধ্যমে, যে ওইটাকে অলরেডি পাবলিশ করা হয়েছে কিনা। তো আমার লাস্টে একটা স্ট্যাটাস ফিল্ড আছে, যদি এটা সামহাও পাবলিশ থাকে, এই যে একটা কিন্তু পেন্ডিং আছে, যদি এটা পাবলিশ থাকে তাহলে সে ইয়া ইয়া করে দিবে, রিটার্ন করে দিবে। আর যদি পাবলিশ না থাকে, সেক্ষেত্রে তোমার হচ্ছে যে এই যে ছবি জেনারেটের যে নোটটা সেটার কাছে পাঠাবে। আচ্ছা তো এখন আপাতত আর ওইদিকে না যাই, কারণ গেলে এদিকে আবার সময় লাগবে। তো বিষয় আচ্ছা হলো, আচ্ছা। তোমার যদি মনে হয় যে না আমার এটা ঠিকঠাক নাই, আমি পরিবর্তন করব, এখানে পরিবর্তন করে রাখতে পারো। রাখলে
তোমার হ্যাঁ, যখন জেনারেট হবে ওই আপডেটেডটা দিয়েই জেনারেট হবে, সমস্যা নেই। বুঝতে পারছি। তবে এটার আরেকটা স্মার্ট অ্যাপ্রোচ আছে অটোমেশনে, সেই স্মার্ট অ্যাপ্রোচটা হচ্ছে হিউম্যান ইন লুপ। ঠিক আছে, আমি যে হ্যাঁ, প্লাস বাটনে ক্লিক করি, হিউম্যান হিউম্যান অ্যাপ্রুভাল এখানে একটা আছে। আর হচ্ছে যে এই যে হিউম্যান ইন লুপ, হিউম্যান ইন লুপে আসলে কয়েকটা চ্যানেল আছে যেগুলোতে আচ্ছা, মূলত মানুষ ইউজ টু, জিমেইল, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তো এগুলোর মাধ্যমে আমাদের হচ্ছে যে এই পাঠাবে, একটা মেসেজ পাঠাবে, তুমি যদি ওখানে রিপ্লাই করো, সে ওই রিপ্লাইটা নিয়ে সে নিজের মতো করে আবার রান করবে। ঠিক আছে, তো এখানে একটা কন্ডিশন দেওয়া যেতে পারে যে যখন একটা স্ক্রিপ্ট জেনারেট হবে তখন এটা সেভের আগে তোমাকে হচ্ছে যে একটা ইয়া পাঠাবে, এসএমএস পাঠাবে। তুমি যখন ওইটা যদি বলো ওকে ঠিক আছে ডান, সে ওই ওই সেমটাই এখানে সেভ করবে, করে যখন এক্সিকিউট করবে ওইটা দিয়ে এখানে এক্সিকিউট করবে। আর যদি তুমি বলো যে না এটা চেঞ্জ করতে হবে এরকম দাও বা নতুন করে একটা বানাও, সেক্ষেত্রে সে আবার এখানে লুপ করবে আর কি, আবার ঘুরে আবার হচ্ছে যে নতুন করে আবার তোমাকে পাঠাবে ফাইনাল অ্যাপ্রুভাল পর্যন্ত। তো এই হচ্ছে অটোমেশনের স্মার্ট অ্যাপ্রোচ। আজকে ক্লাসে উপস্থিতি কম, ওই জন্য আজকে গল্প গুজবই করি। ঠিক আছে, আমরা নেক্সট দেখি। এই ভালো হয়, আহ বাকিরা এবার- বঞ্চিত হবে না। হ্যাঁ, তাহলে ভাইয়া ওই যে এক্সপোর্ট করাটা একটু দেখেন না। হ্যাঁ হ্যাঁ, এক্সপোর্ট করাটা দেখাইতেছি। তো আমার এটা একটা নোট, এটাকে আমি যদি এখন এক্সপোর্ট করতে যাই, এখানে দেখেন থ্রি ডট আছে, থ্রি ডটের পরে ডাউনলোড অপশন আছে। ঠিক আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ডাউনলোড অ্যাটেম্পট সেখানে ইচ্ছে মতো আমি রাখবো, আমি ডেস্কটপে রাখবো। ডেস্কটপে আমি জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন ডেস্কটপে একটা জেসন ফাইল তৈরি হলো। ওই যে ফাইলের নাম সেটা দিয়েই ডাউনলোড হয়, আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন। দিয়ে লাস্টে দেখেন এক্সটেনশন দেওয়া আছে জেসন। এই জেসনটা আপনি আপনার ধরেন এইটা আপনার লোকাল লোকাল ওয়ার্কফ্লো, ওই জেসনটা এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ইম্পোর্ট ফ্রম ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেস্কটপে যেখানে সেভ করছেন সেখানে যাবেন, ডাবল ক্লিক করবেন, এই যে চলে আসছে। ঠিক আছে, সুন্দর, অনেক ইজি। হ্যাঁ। ঠিক আছে স্যার, ভালো। তবে ক্রেডেনশিয়াল গুলো কিন্তু আসবে না আপনার, কনফিগারেশন ক্রেডেনশিয়াল সেটিংস এগুলো হচ্ছে যে আপনার এখানে নতুন করে আবার সেট করতে হবে। আচ্ছা, যেগুলো ইরর হয়ে আছে এগুলো। ইভেন এটার আরো ইজি ওয়ে আছে, সেটা হইলো আপনি জাস্ট এখানে কন্ট্রোল এ দিবেন, সবগুলো দেখেন সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল সি দিবেন, তারপরে এখানে এসে কন্ট্রোল ভি দিবেন, চলে আসবে। বোঝা গেছে? আর এটা অ্যাজ ইউজুয়াল কপি পেস্টের মতো। জি জি, এগুলো আসলে একটা টেক্সট ফাইল, অলমোস্ট টেক্সট ফাইল, জেসন তো টেক্সটই। আমি যেমন এখানে এডিট করতেছি, এই যে এই মূলত এইগুলা হচ্ছে মেইনলি ডাটা। হ্যাঁ, এইগুলাই ওখানে যে ভিজুয়াল একটা ইয়া নিছে আর কি, লুক নিছে, ভিজুয়াল লুক। এটা এখানে যে সব আছে তা না, এখানে জাস্ট আইডি গুলা আছে, যেমন যে আইকন গুলা এখানে আছে, আইকন গুলার আইডি গুলা ওখানে দেয়া আছে। তো এই আইকন গুলো আবার এর কাছে ইয়া করা আছে, আপনার সেট আপ করা আছে, যার কারণে আইডি যখন পায় তখন অটোমেটিক সে নিয়ে নেয়, বুঝে নেয় আর কি। ইভেন কোনটার পজিশন কোন জায়গায় সেটাও কিন্তু ওইখানে থাকে। এই যে জেসনের যে টেক্সট ফাইলটা দেখতেছেন, এই যে পজিশন নামে একটা জিনিস দেখতেছেন, এই পজিশনটা হচ্ছে যে এই টেক্সটের মধ্যে থাকে। আচ্ছা, আচ্ছা, আমি আজকে একটা নতুন জিনিস দেখাই, সেটা হলো হোয়াটসঅ্যাপে যখন আপনারা কমিউনিকেশন করবেন তখন একটা চার্জের বিষয় থাকে। হোয়াটসঅ্যাপ যখন আপনি কাউকে মেসেজ পাঠাবেন তখন কিন্তু আপনার চার্জ কাটে এবং অ্যাপ্রুভালের বিষয় থাকে। আপনি ফ্রিতে কাউকে মেসেজ পাঠাতে পারবেন না। কখন পাঠাতে পারবেন? সে যদি আপনাকে মেসেজ দেয়, সেটার টাইম লিমিট আছে, মাত্র 24 ঘন্টার মধ্যে পারবেন। 24 ঘন্টার মানে আমি এখন মেসেজ পাঠাইলাম, আপনি আগামী 24 ঘন্টা আমাকে ফ্রিতে মেসেজ পাঠাতে পারবেন। যখন 24 ঘন্টা শেষ হয়ে যাবে তখন আপনার আমাকে এসএমএস করার জন্য চার্জ লাগবে। আবার টেমপ্লেট সেট করতে হয়, আবার এর মধ্যে আবার ব্লকিং ইস্যু থাকে।
ওই কারণে মানুষ বেশিরভাগ সময় হচ্ছে টেলিগ্রাম ইউজ করে। তো আমি আজকে এখন দেখাবো যে টেলিগ্রামের ক্রেডেনশিয়াল আপনারা কিভাবে ইউজ করবেন। ঠিক আছে, এখন আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কফ্লো নিই। ওকে, এখানে টেলিগ্রামের ট্রিগার তৈরি করি একটা। টেলিগ্রাম অন মেসেজ। ওকে, সিলেক্ট ক্রেডেনশিয়াল, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল। এখানে চাচ্ছে অ্যাক্সেস টোকেন আর বেস ইউআরএল। বেস ইউআরএলটা দেয়াই আছে, মেবি চেঞ্জ করা লাগবে না। আমার হচ্ছে যে অ্যাক্সেস টোকেনটা লাগবে। অ্যাক্সেস টোকেনটা কিভাবে জেনারেট করব আমার জানা আছে, তারপর আমি ওপেন ডক্সে ক্লিক করলাম। ওপেন ডক্সে কি দেয়া আছে, তো এখানে বলতেছে যে ক্রিয়েট এ টেলিগ্রাম অ্যাকাউন্ট এপিআই বট অ্যাক্সেস টোকেন। এরপরে বলছে টেলিগ্রাম বট এপিআই ডকুমেন্টেশন। এখানে হচ্ছে যে টেলিগ্রামের এই যেগুলো হয় সেগুলো হচ্ছে টেলিগ্রামের মানে আলাদা কোনো ওয়েবসাইট নেই, টেলিগ্রামের ভিতরে অনেকগুলো বট আছে। ওটার জন্য এই একটা নির্ধারিত বট আছে, সেই বটটাকে আপনারা যখন একটা দিবেন, স্পেসিফিক কমান্ড দিবেন, সেটা হচ্ছে যে সে করে। তো এই যে এখানে দেয়া আছে নিচে, ইউজিং এপিআই বট অ্যাক্সেস টোকেন। প্রথমত স্টার্ট চ্যাট উইথ বট ফাদার। এই বট ফাদারকে আমাদের হচ্ছে সার্চ করে বের করতে হবে টেলিগ্রামে। এখানে লিংক করা আছে, আপনারা ক্লিক করলে ডিরেক্টলি চলে যাবে ওপেন টেলিগ্রাম। ওকে, আচ্ছা। তো এখানে বলছে যে আপনার প্রথমত এই এই যখন স্ল্যাশ ইউজ করবেন, এটা অনেকটা প্রম্পটের মতো হয়। প্রম্পটের মতো হয়, তাহলে হচ্ছে যে নিউ বট লিখে দিতে হবে। ওখানে দেয়া আছে কিন্তু নিউ বট কোথায়, এখানে। হ্যাঁ, এই যে এখানে এন্টার স্ল্যাশ নিউ বট, এটা দিলে আপনার হচ্ছে যে একটা কমান ইনিশিয়েট হবে। অলরাইট, এ নিউ বট, হাউ উই আর গোয়িং টু কল, প্লিজ চুজ এ নেম ফর ইউর বট। ঠিক আছে, আমি হচ্ছে যে নতুন ক্লাসের নামে একটা বট করলাম, CW ফয়সাল। গুড, নিউ, লেটস চুজ এ ইউজার নেম ফর ইউর। তো আমাকে তো ইউজার নেম বলছে, ইউজার নেম ওইটাই দিব। ঠিক আছে, সরি দ্য ইউজার নেম মাস্ট ইন বট। ও আচ্ছা, CW ফয়সাল, এই আন্ডারস্কোর দিয়ে বট দিয়ে শেষ করতে হবে আর কি। এই যে আমার অলরেডি বট তৈরি হয়ে গেছে। এখানে দেখেন দুইটা জিনিস আছে, আপনার অ্যাক্সেস টোকেন, এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে। এটা যদি আমি এখন এখানে পেস্ট করি, অ্যাক্সেস টোকেন দিয়ে CW ফয়সাল, নেমগুলো সবসময় দিবেন যাতে মনে থাকে, সেভ দিবেন, তাহলে এই যে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এক্সিকিউট দিলাম। দেওয়ার পরে আর একটু ডকুমেন্টেশন দেখে আসি। ইউজার নেম হয়ে গেছে, ওকে। তাহলে আমার এই যে নামে CW বট নামে আমি একটা করলাম, এটাকে আমি সার্চ করে বের করি এখানে। ঠিক আছে, এই যে দেখেন নাম পাইছে উপরে, CW ফয়সাল পাইছে। তো আমি এখানে যদি আমি SMS করি হাই, এই যে এখানে মেসেজ চলে আসছে। তাহলে এটাই হচ্ছে যে সিম্পলি টেলিগ্রামের বট কিভাবে বানাইতে হয় সেটার প্রসেস। তো আপনারা একই হোয়াটসঅ্যাপ সম্পর্কে আমার একটু হ্যাঁ কোশ্চেন শিওর। ছিল। সেটা হচ্ছে যে আমি আমার আমার যেহেতু একটা ট্রেনিং ইনস্টিটিউট, তো আমার অনেক ট্রেনীদের বা স্টুডেন্টদের আমরা যখন একটা বুস্ট করি, তো সেক্ষেত্রে অনেক কুয়েরি থাকে বা আমাদের পক্ষ থেকে মেসেজ পাঠাতে হয় অনেকে। তো জি, এটার একটা লিমিটেশন থাকে আরকি। তো নির্দিষ্ট মেসেজ দেওয়ার পরে আমাকে 24 আওয়ার্স এর জন্য রেস্ট্রিকশন দিয়ে দেয়। তো জি। আমি যদি এটা আ এইখান থেকে অটোমেশন করে পাঠাই, সেক্ষেত্রে কি রেস্ট্রিকশন থাকবে না তো? যেহেতু আমি ওইখানে আ ক্রেডেনশিয়াল গুলো পারচেজ করতেছি বা ইয়েগুলো করতেছি, বিজনেস অ্যাকাউন্ট দিয়ে করলে সেক্ষেত্রে তো এরকম সম্ভাবনা নাই, তাই তো? ওরকম না, বিজনেস অ্যাকাউন্ট থেকেও লিমিটেশনস আছে। আর
আমার জানা মতে তুমি তো হোয়াটসঅ্যাপে পাঠাও তাই না? জি জি। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে বেশিরভাগ সময় হচ্ছে ইয়া হয়, লিমিটের ইস্যুতে থাকে। তো ওইখান থেকে বেশিরভাগ সময় যেটা সাজেস্ট করে সেটা হইলো তোমার ইয়া করতে হয়, কি বলে, টেমপ্লেট বানাইতে হয়। আর একটা বিষয় হলো যে মেসেজের মধ্যে ভেরিয়েশন আনতে হয় আর কি। ঠিক আছে, মানে সবাইকে সেম মেসেজ পাঠাইলে ওরা ইজিলি একটু ইয়া ডিটেক্ট করে, হ্যাঁ হ্যাঁ। ফ্রড অ্যাক্টিভিটি ডিটেক্ট করে তোমার ব্লক করে রাখে। তো মেসেজগুলোর মধ্যে তুমি যদি একটু ভেরিয়েশন নিয়ে আসো, এটা কিন্তু ইজিলি চাইলে সম্ভব এখানে। তাহলে আমার মনে হয় ব্লক ইস্যু মানে এড়ানো সম্ভব। সেক্ষেত্রে আমরা ট্রিগার করে জাস্ট একটা এক্সেল শিটে নাম্বারগুলো পেস্ট করে দিয়ে ওইটা আমরা এক্সিকিউট করতে পারবো, হ্যাঁ হ্যাঁ, তাহলে অটোমেটিক্যালি চলে যাবে। রাইট। আচ্ছা, আমরা তো ম্যানুয়ালি একটা একটা করে পাঠাই। না, এটার আর কোনো দরকার নাই, তোমাদের কাছে ডাটাবেজে নাম্বার থাকবে সব সময়। তারপরে এইখানে তোমার ইয়া আছে, গুগল শিটের বেশ কিছু এক্সাইটিং ফিচার আছে। এটা কি আমরা ফ্রি পাঠাতে পারবো? আহ ফ্রি ফ্রিতে পাঠাতে পারবো না, মার্কেটিং মেসেজের জন্য চার্জ কাটে হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা। তবে আরো বেশ কিছু হোয়াটসঅ্যাপে থার্ড পার্টি সার্ভিস আছে যেগুলোতে গেলে একটু খরচ কমানো সম্ভব হয়। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই যে আমরা ফোনে যে মেসেজ গুলো পেয়ে থাকি, অনেক প্রমোশনাল মেসেজ বা অনেক মেসেজ যে পেয়ে থাকি, তো এটা তো অনেক আগে থেকেই একই সাথে দেখা যায় যে সবার প্রায় কিছু সময় কম বেশিতে সবারই মেসেজ আসে, তাহলে এটা কি আরো আগে থেকেই অটোমেশন সিস্টেমে চলে আসতেছিল? কোনটা আবার একটু বলো তো? এই যে আমরা যে মেসেজ গুলো পাই, প্রমোশনাল মেসেজ বা যে কোনো মেসেজ যে আমরা পেয়ে থাকি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সিম কোম্পানি গুলো থেকে। হ্যাঁ, কাইন্ড অফ অটোমেশন। অটোমেশন যে আসলে এই 2-3 দিন আগে বা 2-3 বছর আগে শুরু হয়েছে এরকম না, এরকম তো অনেকদিন আগে থেকেই ছিল। বাট আমরা পরিচিত ওরা হচ্ছি এখন আর ম্যানুয়ালি কি। ম্যানুয়ালি ইউজ করতো বিষয়গুলা, অনেকটা ওদের ম্যানুয়ালি প্রোগ্রামিং করতে হইতো, ম্যানুয়ালি ম্যাপিং করতে হইতো। সেই জিনিসটা এখন এনএটেইন এর মাধ্যমে খুব ইজি হয়ে গেছে আর কি। এনএটেইন না শুধু, এনএটেইন আছে, ওপেন ক্লাউ আছে, তারপরে হচ্ছে যে তোমার মোস্ট পপুলার যেটা এনএটেইন এর আগেও ছিল, জেপিআর। এই সার্ভিস গুলো হচ্ছে যে এখন ইয়া করে ফেলছে, জিনিসগুলোকে ইজি করে ফেলছে। তোমাকে একটা দেখাইছিলাম না আমার শুরুতেই, আমার যে ওয়েবসাইট ভোট মামু হ্যাঁ ডট। হ্যাঁ হ্যাঁ, গুড মোমো। হ্যাঁ, এইখানে আমি ম্যানুয়ালি সবকিছু ইয়া করতাম, আচ্ছা প্রোগ্রাম আচ্ছা, করে করে করতে হয়েছে, কোডিং করে করে। বুঝতে পারছি। পরবর্তীতে এই জিনিসগুলো এখন চাইলে আমি জাস্ট এপিআই যদি শেয়ার করি, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটে কোনো কোডিং করতে হবে না। জাস্ট আমার এপিআইটা নিবে, সে ওখান থেকে পোস্ট করে দিবে আমার ওয়েবসাইটে। আচ্ছা, আমি যদি আমাদের চ্যালেঞ্জে যাই, আজকের একটা চ্যালেঞ্জ কাউন্ট করব কিনা সেটা ভাবতেছি। গুগল শিট, ক্যালেন্ডার, ম্যাপস। আচ্ছা, গুগলের যে সার্ভিসগুলো নাই, লাইক যে আমরা শিট কিন্তু পাইতেছি, কিন্তু আপনি যদি ক্যালেন্ডার লিখে সার্চ দেন, ম্যাপ লিখে সার্চ দেন, না ক্যালেন্ডার আছে, ম্যাপস লিখে সার্চ দেন, পাবেন না। ইভেন গুগলের যে আরেকটা ফর্ম আছে, ফর্মও কিন্তু ওখানে নাই। তো এই সার্ভিসগুলো কিভাবে কানেক্ট করা যায় এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আপনি এখানে সার্ভিসে দেখেন, ম্যাপস, ম্যাপস নামে গুগলের কোনো সার্ভিস নাই এখানে। এরপর হচ্ছে যে গুগলের ফর্মও এখানে নাই। তো এইগুলা মূলত আপনার হচ্ছে যে যে এইচটিটিপি নোড ওইটা দিয়ে সবগুলো কানেক্ট করতে হয়। তো এটা হচ্ছে যে আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে ফর্ম এবং ম্যাপস এগুলো কানেক্ট করা যায়। শিডিউল ম্যানেজমেন্ট আমাদের অলরেডি দেখা হয়ে গেছে, লিড জেনারেশনও অলরেডি দেখা হয়েছে, আরো একটু অ্যাডভান্স ভাবে দেখব। মোটামুটি এগুলোই আর কি থাকবে নেক্সট।
শনি সোম বুধ 3 দিন। আর যেটা 9টার মধ্যে বললাম 9টার মধ্যে হলে কেমন হয়? আজকে তো মেবি সবাই ছুটিতে আছে কিনা? আচ্ছা, আমার মনে হয় নেক্সট ডেতে 9টার মধ্যে ঈদের পরে 9টা করলে বেটার হয়, বাট নেক্সট ডে গুলাতে 9টা করলে অনেক সময় দেখা যায় তারাবি থাকে বা আরো হুম। কিছু ফর্মালিটিস থাকে যে 9টার সময় একটু আসলে খালি হওয়া অনেক আমরা কষ্টকর প্রায় হয়ে যায়। 5 তারিখ পর্যন্ত চালাবো ঈদের আগে। হ্যাঁ, ঈদের পরে আমরা 9টায় করতে পারি। সেক্ষেত্রে 9টা বা 9:30টায় করলে মনে হয় ভালো হয়। এটা আমার অপিনিয়ন। বাকিরা পরবর্তী ক্লাসে এসে যেটা অপিনিয়ন দেয় এটা ইয়ে করলে ভালো হয় হ্যাঁ, আরকি। সুজন ভাই যেহেতু আছে ওনারও একটু মতামত নেই। দুইটা জিনিস বলেন, একটা হচ্ছে যে ঈদের আগে কয় তারিখ পর্যন্ত চালাবো, আর একটা যে টাইমিংটা। আমি ওই যে শফিকুল ভাইয়ের সাথে একমত পোষণ করছি। হ্যাঁ, জি, শফিকুল ভাই যেটা বললো আমিও একই মত রাইট, পোষণ করছি। বুঝতে পারছি। আর একটা জিনিস হচ্ছে যে ঈদের আগে আপনার কয় তারিখ পর্যন্ত আমরা চালাতে পারি, যেহেতু আজকে 14, 15, 16 তারিখই তাহলে মানে নেক্সট ক্লাসটাই তাহলে লাস্ট ক্লাস হইতেছে ঈদের আগে, তাই না? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে 16 তারিখ পর্যন্ত বেটার হয়। ঈদ কয় তারিখ? 19 তারিখ না? এরকমই ঈদের আগে যেহেতু 19-20 ইয়া তারিখে। 20 তারিখ। আচ্ছা হোক, সবাই তাহলে থাকলে করা যাবে, সমস্যা নেই। তো আজকের মতো শেষ করতেছি। ঠিক আছে। আর কিছু থাকলে ঠিক আছে জিজ্ঞেস ভাইয়া। করতে পারেন। জি, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।